হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে ফের বিরাট চাঞ্চল্যকর খবর। আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 20টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের জানা দরকার। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সিভিকদের দাদাগিরি শেষ করছে নবান্ন, কড়া নির্দেশিকা রাজ্য সরকারের। কন্যাশ্রী দিবসে 3000 প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার, মেনু ঠিক করেছেন মুখ্যমন্ত্রী নিজেই, লজ্জা বললেন শুভেন্দু। আরজিকর কাণ্ডে বাড়ছে জল্পনা, ফোর্ডাইয়ের সঙ্গে বৈঠক জেপি নাড্ডার, সামনে এলো বড় খবর। আরজিকর কাণ্ডেও জড়িত ভাইপো, ভয়ঙ্কর ঘটনার পর্দা ফাঁস করলেন বিজেপি বিধায়ক। বাচ্চা হওয়ার 14 দিনের মধ্যে স্ত্রীর পেটে লাথি মারেন সন্দীপ, সেলাই ফেটে যায়। আজ যদি চেয়ারে থাকতাম মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার নির্দেশ দিতাম, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাওয়ারফুল সন্দীপ ঘোষ, মদ খাইয়ে হাতে রাখতেন জুনিয়রদের, থাকতো বাউন্সার, বিস্ফোরক এক্স ডেপুটি সুপার। ভারতীয় গোপন বাড়ি থেকে হাসিনার আহ্বানে বাংলাদেশ গরম, 15ই আগস্ট রক্তাক্ত সংঘর্ষ আশঙ্কা। প্রথম ধাপে দলীয় পতাকার প্রয়োজন নেই, পরে এটিই বৃহত্তম রাজনৈতিক আন্দোলন হবে। আন্দোলনের নামে নাশকতা চলছে। প্রথম বিবৃতি হাসিনার, বঙ্গবন্ধুর অপমানের বিচার চাইলেন। ভারতের মস্তানির দিন শেষ, এটা একটা গুলি ছুঁড়লে দুটো ফেরত দেওয়া হবে ঘোষণা বাংলাদেশের। ঢাকায় ইউনুসের বাসভবনের সামনে হিন্দুদের বিক্ষোভ, দেশটা তোমার বাপের নাকি? মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে সেই দিন মেয়ের দেহই দেখতে পেতেন না তিলোত্তমার বাবা মা। হাইকোর্টে মামলা যেতেই উঠে এলো বিস্ফোরক তথ্য। শর্টস পরে হাঁটবো, আমিও কি তাহলে ধর্ষণযোগ্য? আরজিকর কাণ্ডে হুঁশে উঠলেন শ্রীলেখা। আমি মেয়ের বাবা, নাতনির দাদু, আমিও যাব বুধবারের প্রতিবাদে ঘোষণা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। স্বাস্থ্য দপ্তরের 12টা বেজে গেছে, মাস্টার মাইন্ডের নাম ফাঁস করলেন শুভেন্দু। ছাত্রী খুনের ঘটনায় ছেলের নাম জড়ানো নিয়ে মুখ খুললেন বিধায়ক সৌমেন মহাপাত্র। স্বাধীনতা দিবসের আগে সন্ত্রাসী সতর্কতায় দিল্লি, জম্মুর ফিদায়ে মডিউলে চলছে কড়া নজরদারি। সিবিআই দায়িত্ব নেবার আগেই আরজিকরে প্রমাণ লোপাটের অভিযোগ। বুধবার সর্বত্র ওপিডি বন্ধের ডাক চিকিৎসক ফোরামের। পড়ুয়াদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে 10,000 টাকার অনুদান প্রকল্প। রাজ্যের সিদ্ধান্তে মাথায় হাত। রাতে স্বামীকে সামলাতে পারছো না, আবার রাস্তা দখল করতে যাচ্ছ। রাত দখলের আগে উদয়নের মন্তব্য ঘিরে তোলপাড়। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, সিভিকদের দাদাগিরি শেষ করছে নবান্ন, কড়া নির্দেশিকা রাজ্য সরকারের। তো সিভিক ভলেন্টিয়ার বাংলায় এখন এই পদটি ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যত সময় এগোচ্ছে ততই রাস্তায় সিভিকদের সংখ্যা বাড়ছে। তবে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের মতো কোনো ক্ষমতা নেই। এই সিভিকরা বকলমে পুলিশের সহযোগী, তবে তারা কোনো রকম ঘটনার তদন্ত বা তল্লাশিতে যেতে পারেন না। শুধু তাই নয়, থানায় জিডি থেকে শুরু করে কোনো গুরুত্বপূর্ণ কেস ফাইলও দেখতে পারেন না তারা। তবে বেশিরভাগ জায়গায় এই সিভিকদের ছাড়া থানাগুলি চোখে সর্ষে ফুল দেখে। তবে এবার এই সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। আপনিও যদি সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি রইল শুধুমাত্র আপনার জন্য। এমনিতে সিভিকদের সহযোগী হিসেবেই ধরা হয়, অন্তত নিয়ম অনুযায়ী তো তাই। তবে দীর্ঘদিন ধরে নাকি নবান্নের নজরে আসছে এই সিভিক ভলেন্টিয়াররা নিয়মের বিরুদ্ধে হাঁটছেন। যেমন জেলায় জেলায় সিভিকদের দিয়ে আইন শৃঙ্খলার ডিউটি করানো হচ্ছে, এমনকি যাতে ধরা না পড়েন তার জন্য তাদের পরানো হচ্ছে জলপাই রঙের পোশাকও। এমনকি সিভিকদের হাতে লাঠি ওয়াকি টকিও ধরানো হচ্ছে। থানায় কর্মরত সিভিকদের নিয়ে তল্লাশিতেও পাঠানো হচ্ছে। এছাড়া সিভিকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও সরকারের কানে আসছে। আর এই বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না প্রশাসন। ফলে সিভিকদের উদ্দেশ্যে এবার চরম নির্দেশিকা জারি করা হলো নবান্নের তরফে। সিভিকদের উদ্দেশ্যে বড় নির্দেশিকা জারি করলো নবান্ন। কড়া ভাষায় বলা হয়েছে, অনৈতিক কাজ থেকে সিভিকদের বিরত রাখার জন্য সরকারি নির্দেশিকা তৈরি করা হচ্ছে। এই নির্দেশিকায় পুঙ্খানুপুঙ্খভাবে
কিভাবে সিভিকদের কী অধিকার তা উল্লেখ করা হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ছাত্রী খুনের ঘটনায় ছেলের নাম জড়ানো নিয়ে মুখ খুললেন বিধায়ক সৌমেন মহাপাত্র। তো আরজিকর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী খুনের ঘটনায় এবার নয়া মোড়। জানা যাচ্ছে ছাত্রী খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলের নাম। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড়। ভয়ানক এই অভিযোগ নিয়ে এবার দল এটি একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্বস্তিক প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র জানিয়েছেন, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্রী মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয়। আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র। সে 2017 সালে পাস আউট। বর্তমানে আমার ছেলে পাঁশকুড়া 1 নম্বর পিতপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ হিসেবে চাকরি করছে। যে মেয়েটি মারা গেছে সেও আমার মেয়ের মতো। আমরাও চাই সঠিক তদন্ত হোক। এরপর তিনি আরও জানিয়েছেন, তদন্তের স্বার্থে আমি আমার ছেলে এবং পরিবার সর্বতোভাবে সাহায্য করব। তবে এতদিন আমরা জেনে এসেছি কাক কাকের মাংস খায় না, এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু এখন খাই। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতার অনুমান, দলেরই একাংশ তার ছেলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলে ধরছে। বেশ কয়েকদিন ধরেই সৌমেন কুমার মহাপাত্র দলের শীর্ষ নেতৃত্বের গুডবুক থেকে দূরত্ব বজায় রেখেছেন। নানা ছলচাতুরি করে সৌমেনের পরিবারের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূল বিধায়কের। অন্যদিকে আরজি করে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির ছাত্রী খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআইয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। আজ ধৃত সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে কলকাতা পুলিশ তুলে দিয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পাওয়ারফুল সন্দীপ ঘোষ মদ খাইয়ে হাতে রাখতেন জুনিয়রদের, থাকতো বাউন্সার, বিস্ফোরক এক্স ডেপুটি সুপার। তো ডাক্তার সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন তিনি। নানা চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর তাকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পদে বসিয়েছিল সরকার। এরপর সেই সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলছেন তারই সহকর্মীরা? তার প্রাক্তন সহকর্মীদের একাংশের দাবি, ডাক্তার সন্দীপ ঘোষ ছিলেন আগাগোড়া ভীষণ দুর্নীতিগ্রস্ত একজন আধিকারিক। এখানেই প্রশ্ন, কেন এত দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে তাকে পদে বহাল রাখার জন্য এত উৎসাহ সরকারের? সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে মুখ খুলেছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। জানিয়েছেন তিনি ছিলেন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষ। আরজিকর মেডিকেল ফেল করানো, টেন্ডার থেকে কমিশন নেওয়া, হোস্টেল থেকে টাকা নেওয়া, পয়সা খাওয়া, গেস্ট হাউসে স্টুডেন্টদের নিয়ে মদ খাওয়া, আবার তাদের দিয়েই আন্দোলনে নামানোটা, সবটা করান ওই মানুষটি। পুরো কেরিয়ারে এমন বাজে লোক কোনোদিন দেখিনি। ওর নিরাপত্তায় ছিলেন 20 জন, 4 জন বাউন্সার ছিলেন। ফিল্ম স্টারদের দেখতাম বাউন্সারে নিয়ে চলতেন, কিন্তু কোনো প্রিন্সিপালকে এভাবে বাউন্সারে নিয়ে চলতে দেখিনি। প্রচণ্ড প্রভাবশালী মানুষ। আমি 2023 সালের তার বিরুদ্ধে ভিজিল্যান্সে অভিযোগ জানিয়েছিলাম, তার বদলি হয়েছিল। তারপরে আবার সেই অর্ডার বদলে গেল। সব নাটক ওনার। তিনি আবার পেটুয়া স্টুডেন্টদের দিয়ে আন্দোলন করান। এর আগে তিনি একটি বিষয়ে 1 মাস ধরে আন্দোলন করিয়েছিলেন। এগুলো সব তার আইওয়াস। তিনি আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন। তবে আমি কলকাতা মেডিকেল কলেজের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই পড়ুয়া এবং আন্দোলনকারী চিকিৎসকদের রোষের মুখে পড়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে সেই সন্দীপকে কার্যত ক্লিন চিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর থেকে ইস্তফা দেওয়ার পরপরই সন্দীপকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হয়। তবে হাইকোর্ট সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলেছে। হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, বিকেল 3টে পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন, না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব। কিভাবে একজন ইস্তফা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যেই তাকে ফেরত আনা হলো? আপনি কি এত পাওয়ারফুল লোক? আপনি হাসপাতালের অভিভাবক। আপনার যদি নির্যাতিতার প্রতি সহানুভূতি না থাকে তাহলে আর কার থাকবে? কোনো মানুষ আইনের ঊর্ধ্বে নয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সিবিআই দায়িত্ব নেওয়ার আগেই আরজি করে প্রমাণ লোপাটের অভিযোগ, সর্বত্র ওপিডি বন্ধের ডাক চিকিৎসক ফোরামের। তো সন্ধ্যায় নতুন করে উত্তেজনা আরজি করে। যে সেমিনার রুমে পিজিটি চিকিৎসকের ধর্ষণ এবং হত্যা সংঘটিত হয়েছিল তার সামনেই শুরু হয়েছে সংস্কারের কাজ। জানিয়ে প্রশ্ন তুলে সরব হয় বাম ছাত্র যুব সংগঠনগুলি। এদিকে চিকিৎসকদের কয়েকটি সংগঠনকে নিয়ে তৈরি হওয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দিয়েছে। বাম ছাত্র যুবদের অভিযোগ, তথ্য প্রমাণ লোপাট করতেই তড়িঘড়ি সংস্কারের কাজ করা হচ্ছে। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, কোনোভাবেই তারা প্রমাণ লোপাট করতে দেবেন না। বিষয়টি নিয়ে এই দিন তারা আর্জি করে বিক্ষোভও দেখান। এই দিন রাজ্যে চিকিৎসকদের যৌথ সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের ওপিডি বন্ধের
ডাক দেওয়া হয়েছে। বলা হয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে সেখানে কোনো সিনিয়র চিকিৎসক থাকবেন না। প্রথমে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ, তারপরে সিনিয়র চিকিৎসকদের ওপিডি বন্ধের ডাকে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ভারতের মস্তানির দিন শেষ, একটা করে ছুঁড়লে দুটো ফেরত দেওয়া হবে, বিস্ফোরক বাংলাদেশ। তো বারে বারে বাংলাদেশ একটা অভিযোগ করে থাকে, সেটা হলো সীমান্তে ভারতের বিএসএফ প্রায় গুলি চালিয়ে বাংলাদেশিদের মেরে ফেলছে। এবার হাসিনা চলে যাওয়ার পর নতুন অবস্থান নিল বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আজ বলেছেন, সীমান্তে বিজেপিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে, তাদের আর পিঠ দেখিয়ে থাকতে হবে না। ছাত্র আন্দোলনে আহতদের দেখতে বিজেপির হাসপাতালে যান এম সাখাওয়াত হোসেন, সেখানে তিনি ওই কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার হবে, দেশি এবং আন্তর্জাতিক আদালতে তাদের দাঁড় করানো হবে। প্রতিটি হত্যার পর বিজেপিকে সীমান্তে পতাকা বৈঠক করতে বাধ্য করা হয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আর কোনো সুযোগ নেই। হাসিনা চলে যাওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা ভবিষ্যতই বলবে। তবে দেশের প্রধান উপদেষ্টা থেকে বিদেশ মন্ত্রকের প্রধান তৌহিদ হোসেন কেউই দুহাত তুলে ভারতের পক্ষে কথা বলেননি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাসিনা আমলের কথা তোলেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু সেই সময়কার কথা মানুষের মতে কতটা দাগ কেটে রেখেছিল তা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে। আমরা চাইব এই সম্পর্কটা শুধু দুদেশের সরকারের মধ্যে নয়, বরং দুদেশের মানুষের মধ্যে গড়ে উঠুক। আমরা চাই বাংলাদেশিরা যেন ভারতকে তার বন্ধু ভাবে, সেই দিকেই আমরা সম্পর্কটা নিয়ে যেতে চাই। আমরা চাই ভারত আমাদের সহায়তা করবে, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ রাখতে চাই না। এমনকি খোদ ইউনুস জানিয়েছেন, ভারত বাংলাদেশের একটি পরিবারের সঙ্গে বন্ধুত্ব করেছে, বাংলাদেশের মানুষের সঙ্গে নয়। তো দেখুন আজকের অন্তিম আপডেট, রাতে স্বামীকে সামলাতে পারছো না, আবার রাস্তা দখল করতে যাচ্ছ। রাত দখলের আগে উদয়নের মন্তব্য ঘিরে তোলপাড়। তো আরজি কর হাসপাতালের ঘটনায় শুধু চিকিৎসক মহলে নয়, ক্ষোভ ছড়িয়েছে গোটা রাজ্যে। তিলোত্তমার বিচার চেয়ে বার্তা দিচ্ছে গোটা দেশ। মহিলাদের ওপরে এই ধরনের নারকীয় অত্যাচার যাতে বন্ধ হয়, তার জন্য প্রতিবাদে রাস্তায় নামছেন মহিলারা। 14ই আগস্টের সেই রাত দখলের আগে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মন্তব্য ঘিরে চলল বিতর্কের পারদ। রাতে মহিলাদের পথে নেমে প্রতিবাদের সিদ্ধান্তকে কার্যত কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। 14ই আগস্ট রাত 11টা থেকে রাজ্যের একাধিক শহর এবং মফস্বলের পথে নামছেন মহিলারা। সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। কর্মসূচি চলবে যাদবপুর, কলেজ স্ট্রিট থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদের মতো জেলাতেও। তার আগেই ফেসবুকে একটি পোস্ট করেছেন উদয়ন গুহ। তিনি লিখেছেন, দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। উদয়নের এই পোস্ট ঘিরে ছড়িয়েছে বিতর্ক। কমেন্ট বক্সে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। মন্ত্রী কিভাবে এভাবে গ্রাহ্যস্থ হিংসাকে আস্কারা দিচ্ছেন, এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। অন্যদিকে মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দল বিজেপিও। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।